হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এস এম রাজীব আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে হচ্ছে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা নদীটা হচ্ছে আড়িয়াল খাঁ নদী। এটা বাংলাদেশের অনেক বড় নদীগুলোর মধ্যে একটা। আর এই নদীর বিশেষত্ব হচ্ছে এই নদীটা এক সাইড ভাঙে, এক সাইড হচ্ছে আপনার গড়ে। তো তেমন একটা ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখেন, এই নদীটা হচ্ছে আমরা যে জায়গাটা আছি এটার এক সাইড থেকে পুরোটা হচ্ছে ভাঙতে ভাঙতে অনেক অংশই চলে গেছে। গ্রামের অনেকটা অংশই হচ্ছে এখন নদীর যে ওই পার আছে ওই সাইডে হচ্ছে চরের মতো করে হচ্ছে ভেসে উঠছে বা জাগছে। ওইখানে হচ্ছে এখন মানুষজন বসবাস করে। আর এই সাইডটা আস্তে আস্তে সংকীর্ণতা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে ভাঙতে ভাঙতে। আপনাদেরকে একটু ভাঙনটা দেখাই, আপনি একটু দেখেন। এই যে দেখেন, এই যে নদীটা, এইটা কিন্তু হচ্ছে মানে নদীটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এই যে দেখেন, আপনারা দেখেন যত দূর চোখ যায় এই নদী ভাঙন আস্তে আস্তে হচ্ছে এই গ্রামটাকে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। নদী কুল ভাঙে কুল গড়ে, এটাই হচ্ছে নদীর খেলা। আর আমাদের দেশ নদীমাতৃক দেশ। নদী হচ্ছে আমাদের দেশের প্রাণভোমরা বলা হয় নদীকে। নদীর উপরে ভিত্তি করে আমাদের দেশের প্রায় 2 থেকে 3 কোটি মানুষ বসবাস করে এবং আমাদের দেশের প্রধান যে জীবিকা নির্বাহ করে থাকে এই গ্রাম অঞ্চলের যারা নদীর তীরবর্তী এলাকায় বসবাস করে তারা। এই নদীর উপরে ভিত্তি করে যেমন হচ্ছে আমাদের মানুষরা জীবিকা নির্বাহ করে থাকে, তেমনি হচ্ছে আমাদের জেলে সম্প্রদায়ের এক বিশাল জনগোষ্ঠী হচ্ছে এই নদীকে ভিত্তি করে তাদের জীবন জীবিকা এবং তাদের হচ্ছে সমস্ত প্রকার চাহিদা তারা হচ্ছে মিটিয়ে থাকে। দেখেন পিছনে হচ্ছে কিছু জেলেরা মাছ ধরতেছে, কত সুন্দরভাবে জাল ফেলতেছে, একদিক দিয়ে মাছ ধরতেছে। এই মাছগুলোই হচ্ছে একটা সময় বাজারে অথবা হাটে, এই গ্রামের যে বাজার বা হচ্ছে যারা বড় বড় ব্যাপারী আছে তারা হচ্ছে শহরে নিয়ে যাবে এবং আমাদের মতো কিছু মানুষরা তারা হচ্ছে টাকা দিয়ে কিনে খাবে। তারা যদি ইনকাম সোর্স বন্ধ করে দেয়, তারা যদি মাছ ধরা বন্ধ করে দেয়, তারা যদি কৃষিকাজ করা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আমাদের অর্থনীতির উপরে বড় সড়ো ধরনের একটা হচ্ছে ঝুঁকি পড়বে এবং হচ্ছে একটা প্রেশার পড়বে। আমরা মাছে ভাতে বাঙালি, এই কথার অর্থ এবং এই কথা বহন করে হচ্ছে শুধুমাত্র একটা কথার উপর ভিত্তি করে যে আমরা বাঙালিরা যেমন হচ্ছে মাছ ভাত আমাদের পছন্দের, তেমনি আমাদের বাঙালিদের প্রধান যে আয়ের উৎস এটা হচ্ছে নদীকে কেন্দ্র করে, কৃষিকে কেন্দ্র করে। তো যে কারণে আমরা কৃষিকাজকে ভালোবাসবো, আমরা আমাদের দেশের নদীকে ভালোবাসবো, আর অবশ্যই দেশের মানুষকে ভালোবাসবো, সকলের পাশে থাকবো। আর সময় যদি পান আপনারা অবশ্যই নদীর কাছে ঘুরতে যাবেন, নদী অথবা সমুদ্র মন ভালো করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।